ত্রিপুরা সায়েন্স ফোরাম আগরতলাनि लुआजिमं बाय 3 सेप्टेम्बर तालनि चिथाम सालमारि चासल आगरतला प्रेस क्लब सञ्जय बेनार्जी स्मृति एवार्ड याफरजाखा नायथक पान्दा खलायै एवार्ड हायकबा सकात याफरमुनि पान्दाबो मानजागैखा मिहिरदेव एमबिबि इउनिभार्सिटीनि रेजिस्ट्रार सुमन्त चक्रवर्ती त्रिपुरा साइन्स फोरामनि अंगै मानजागैखा डॉक्टर प्रान्तोष राय प्रमोद लाल घोष अल्पना सेनगुप्त खबै कबनि आदंग्रक नेशनल चिल्ड्रेन साइन्स कांग्रेस पार्टिसिपेट खालायनाय रोंस्रोंनाय जोग्रगनो एवार्ड याफरजाखा आरनि बिशिंगो 2024-25 माध्यमिक उच्च माध्यमिक आमजोग मुंगो पासंजाक रगनो सकात याफरजाखा पांदाव कगनारखा त्रिपुरा साइन्स फोराम আগরতলাनि अंगै तांगफां पान्ना चक्रवर्ती আমরা পুরস্কার দেওয়া হবে সঞ্জয় ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড সেরেমনি প্রোগ্রাম এটা ত্রিপুরা সায়েন্স ফোরাম আমরা কন্ডাক্ট করছি। তো আমাদের এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ফর্মার প্রেসিডেন্ট মিহিরকান্তি দেব মহোদয়, উপস্থিত আছেন আমাদের ডক্টর প্রান্তোষ রায়, আছেন সুমন্ত চক্রবর্তী, ডক্টর সুমন্ত চক্রবর্তী রেজিস্ট্রার এমবিবি ইউনিভার্সিটি, আলপনা সেনগুপ্ত ফর্মার চেয়ারপারসন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। তো এছাড়া সঞ্জয় ব্যানার্জি পরিবারের সদস্যরাও আছেন, ভাই আরও বন্ধু, ত্রিপুরা সায়েন্স ফোরামের সমস্ত সদস্যবৃন্দ এবং ত্রিপুরার বিভিন্ন অঞ্চল থেকে ডিস্ট্রিক্ট থেকে স্টুডেন্টরা এসছে এবং যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে অ্যাওয়ার্ড পাবে ওরা হচ্ছে যারা ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসে পার্টিসিপেট করেছিল 2024 এবং 25-এ ত্রিপুরা বোর্ডের থেকে পাশ করেছে মাধ্যমিক অথবা 12, ওদেরকেও আমরা সম্মান জানাচ্ছি। আর একটা বিশেষ অ্যাওয়ার্ড পাচ্ছে দীপ্ত নবনী, যে নাকি পোস্ট ডক্টরেট করার জন্য বিদেশ যাচ্ছে এবং সঞ্জয় দার খুব প্রিয় ছাত্র ছিল, তাকেও আমরা এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে। ব্যানার্জি ছিলেন প্রথম থেকেই কিশোর বিজ্ঞান চক্র উনি প্রথম চালাতেন, তার পরবর্তী সময়ে ত্রিপুরা সায়েন্স ফোরাম প্রতিষ্ঠা করেন এবং তার কর্ণধার ছিলেন এবং তার সেক্রেটারি এবং ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের কোঅর্ডিনেটর ছিলেন, স্টেট কোঅর্ডিনেটর, এবং বিভিন্ন বিজ্ঞানের সঙ্গে একাত্মভাবে যুক্ত ছিল। ওনার চেষ্টায় কুসংস্কার মুক্ত ত্রিপুরা এবং বিভিন্ন ঝাড়ফুঁক করা এগুলো থেকে উনি সবাইকে বিরত থাকতে বলতেন। যেমন জন্ডিস হওয়া, কুকুরে কামড়ানো, এগুলির জন্য কিভাবে কি প্রতিকার করা যায়, কোনো ঝাড়ফুঁক না করে, কোনো সাধু সন্ন্যাসী, কোনো লাল সাধু বা এইসব ফুলের ফুল ঝাড়ফুঁক না করে এটার দিকে উনি প্রচেষ্টা চালিয়ে গেছিলেন। ওনার একনিষ্ঠ ওনার জীবন এটা ভাবা যায় না। উনি নিজের জন্য 5-6 ঘন্টাও কাটাতেন না, 24 ঘন্টার মধ্যে উনি রাজ্যের সবার জন্য এটা করে যেতেন। উনার কর্মই ছিল ওনার জীবন। এবং 1 মে 2010 উনি শারীরিকভাবে আমাদের ছেড়ে চলে যান। এই বর্তমান এই পরিস্থিতিতে আমরা চাই সঞ্জয় ব্যানার্জির মতো আরও অনেক সঞ্জয় ব্যানার্জি গড়ে উঠুক ত্রিপুরাতে, কারণ নেশামুক্ত ত্রিপুরার জন্য সঞ্জয় ব্যানার্জি দীর্ঘদিন কাজ করেছেন ত্রিপুরা সায়েন্স ফোরাম থেকে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে তিনি এই প্রচার চালিয়েছেন এবং তার বিরোধিতা করেছেন। আজকে ত্রিপুরা যেভাবে নেশার দিকে এগিয়ে যাচ্ছে, নেশামুক্ত যুবক যুবতীরা, স্কুলের স্টুডেন্টরা পর্যন্ত নেশা করছে, এটার জন্য আমি চাই দিকে দিকে প্রান্তে প্রান্তে যেন সঞ্জয় ব্যানার্জি গড়ে উঠুক। সবাইকে আমার অনেক আশা, এই আশা নিয়ে আমাদের প্রোগ্রাম আজকে আমরা করছি। নমস্কার, ধন্যবাদ।